আমাকে ছেড়ে কই চলবে? আজকে চলবে স্বাধীনতা আছে বিদায়, ইচ্ছা স্বাধীনতা আছে বিদায় আজকে চলবে, কালকে চলবে কিভাবে বল? আজকে হয়তো চলে যাবে আমাকে ছাড়া, আজকে চলবে, কিন্তু মৃত্যুর পরে চলবে কি করে বল? এই মুহূর্তে চলবে, ওই পরের মুহূর্তে চলবে কি করে? চল, আনতুমুল ফুকারা, ও বান্দা আমার থেকে দূরে যাস না, আমি ব্যতীত তুই চলতে পারবি না, তুই আমার মুহতাজ, তুই আমার মুখাপেক্ষী, আমাকে ছাড়া তোর এক মুহূর্ত চলবে না। যদিও তুই বুঝিস না, যদিও তুই ভাবিস না, যদিও তুই শিখিস নাই, যদিও তুই জানিস নাই, যদিও তুই পড়িস নাই, কিন্তু শোন, আমাকে ছাড়া তোর এক সেকেন্ড চলবে না। কোথায় চলবে? পিছের থেকে আইসা। আমি তো আমার জাতিকে বলি, হায় এই যুবকরা যদি, এই শ্রমিকরা যদি সারাদিন কাজের ঝামেলায় কিছু নাও করতে পারতো, ঘুমানোর সময় যদি শুধু হাত দুটা উঠায়া একটু মনটাকে ব্যথিত করা, কান্নার একটু বাহানা করা আল্লাহকে যদি বলতো, আল্লাহ কিছু তো করতে পারি না, সারাদিন কাজের ঝামেলা, পেটটার জন্য পারি না, বাচ্চাগুলার জন্য পারি না, ফ্যামিলির জন্য পারি না, মা বাবার জন্য পারি না, মনটা চায় তোমার কাছে আসি, কিন্তু সারাদিন আসতে পারি না, এখন তো ঘুমের কোলে ঢলে পড়বো, সকালে যদি তুমি উঠাও তাইলে উঠা হবে, নাইলে তো চিরদিনের জন্য আমার ঘুম হয়ে যাবে, চিরদিনের নিদ্রা হয়ে যাবে। ও মালিক, আমি কিন্তু তওবা করে ঘুমাইতেছি। একজন তো এখানে নেই যে প্রতিদিন শোয়ার সময় হাত দুটা উঠায় নিজের দুর্বলতা আল্লাহকে বইলা একটু মাপ চায় ঘুমায়। একজন তো নেই, একজন নেই। দুঃখ তো আমার এখানে, যদি একটু মাপ চায় ঘুমাইতো, তো আজকে মনের থেকে যখন মাপ চাইছি তাহলে বোঝা গেল আমাদের গুনাহ মাফ। বেশি কিছু করতে হবে, বেশি এই উম্মত থেকে আল্লাহ বেশি চান না। যদি বেশি চাইতেন তাইলে 60-70 বছর পুরা জীবনটাই হিসাবের খাতায় লেখা হতো। আমাদের জীবনের 2টা পর্ব হিসাবের খাতায় লেখা হয় না, আমাদের বিরুদ্ধে লেখা হয় না। একটা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় ততক্ষণ পর্যন্ত এই সময়টা, 15 বছরের সময়টা আমাদের বিরুদ্ধে এক জাররা পরিমাণও লেখা হয় না, পুরাটা আমাদের পক্ষে লেখা হয়। আর পুরাটার ভিতরে একটা টানে লেখা হয় নিষ্পাপ, নিষ্পাপ, তাইলে আল্লাহ এটা মাফ করতেন না। দ্বিতীয়, যতক্ষণ আমরা ঘুমায় থাকি ততক্ষণ কলম আমাদের বিরুদ্ধে লেখে না, কিচ্ছু লেখে না, কিচ্ছু লেখে না, বিরুদ্ধে যায় না। ঘুমের ভিতরে যা করো, কি স্বপ্নে আমরা অনেক কিছু করি না, অনেক কিছু দেখি না, এটা লেখা হয় না, বিলকুল মাফ। তাইলে আল্লাহ এই উম্মতকে এরকম মাফ করতেন না। আল্লাহ বেশি চায় না এই উম্মত থেকে। এই উম্মত বড় প্রিয় আল্লাহর কাছে। আপনি জানেন না আল্লাহর কাছে আপনি কতটুকু প্রিয়। আল্লাহ বলে ওই আকাশটাকে যদি বাধ্য করতে পারি তোকেও বাধ্য করতে পারতাম, কিন্তু ইচ্ছা স্বাধীনতা দিছে, এই জন্য বাধ্য করবো না। আল্লাহ আমাদেরকে বাধ্য করেন না। নাইলে যুবক, তুমি 24 ঘন্টা ব্যবহার করবে আল্লাহ, আর সারা রাত নেটে দেখবে আল্লাহর বিরুদ্ধে, আজে বাজে জিনিস সারাদিন নেটে দেখবে। আল্লাহ তোমার কানের কাছে ডেইলি 5 বার ডাকবে, আর তুমি আসবে না, আর ব্যবহার করবে আল্লাহ। ইচ্ছা স্বাধীনতা দিছে, বিদায় অপশন 2টা। এই ছোট জীবনটাকে এই মাটির ভিতরে মিশায় দিয়ে চলে যেতে পারি, কিচ্ছু বলবে না। আর ইচ্ছা এই ছোট জীবনটার বিনিময় চিরদিনের জান্নাত কিনতে পারি। কোনটা কিনবে? হ্যাঁ, শুধু মুখ দিয়ে বললে তো হবে না। অনেক সময় মুখের আর মনের মিল না থাকলে নিজের মনও বলে তুই তো মিথ্যাবাদী, তোর মুখে একটা মনে আরেকটা। শরীয়ত এটা বলে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলে
তোর মুখটা মুসলমান বটে, কিন্তু তোর মনটা মুনাফিক। মিল থাকতে হবে, শুধু মুখ দিয়া চাই বললে চলবে না, মিল থাকতে হবে। চান মনের থেকে? হ্যাঁ, কি চান? জান্নাত না এইখানেরটা? হ্যাঁ, মুসলমান অন্য কেউ চাইলে যেতে পারে, এই ছোট জীবনটাকে এখানে বিলীন করা। ওকে আল্লাহ বলেই দিছেন যে এই ছোট জীবনটা এখানে বিলীন করে চলে যাবে। ফালা নুকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াসনা। ওর জন্য দাড়ি পাল্লার প্রয়োজন হবে না, ওর জন্য হিসাব কিতাবের প্রয়োজন হবে না। মরবে আর সিধা জাহান্নামে পাঠায় দিব। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। সত্য এটাই, কিন্তু যাকে আমি মুসলমানের ঘরে জন্ম দিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইলাম, ওর এই ছোট জীবনটাকে এইখানে মিটায়া দিয়া যাওয়া চলবে না। আমি এই জন্য তোকে মুসলমানের ঘরে সদিচ্ছায় পাঠাই নাই, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাই নাই। এই জন্য তোমাকে আমি দায়িত্ব সম্পূর্ণ নেই নাই, তোমাকে 24 ঘন্টা সুরক্ষিত করি, নাইলে সুরক্ষিত করতাম না তোমাকে। এই জন্যই আমাদের চলবে না, অন্যের কারো চললে চলতে পারে। এই জন্য আমাকে মনে মুখে একবারে ডিসাইড করতে হবে, আমি এই জীবনটা এখানে মিটায় দিব না এটার বিনিময়ে জান্নাত দিব। আপনি জানেন না, আপনি বুঝবেন না, আপনি বুঝবেন না। কেমনে বুঝাবো আমি? আমার কাছে তো জাদু নাই, জাদু থাকলে আমি বুঝাইতে পারতাম। মান আরাদা আন্নি নাদাইতুহু মিন করিব। জানি না ওলামা মানবে কি মানবে না, আবার কেউ বিরুদ্ধে লেখা দিবে কিনা এটাও জানি না, কিন্তু হাদিসের শব্দ এটা বলে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন করিব। বান্দা যখন আল্লাহর থেকে বিমুখ হয় তো আল্লাহ কাছের থেকে আইসা, যেমন ছেলে যদি রাগ করা চলে যেতে চায় তো মা পানি মুছতে থাকে আর পিছনে যে পিঠ ধোয়াইতে থাকে। কই যাস আমারে থুইয়া, কই যাস বাড়ি থুইয়া, কই যাস? সত্য তো? হ্যাঁ সত্য তো? হ্যাঁ, আরেকটা নিলে নাই বললাম, ওটা তো আর এখন হয় না, এক সময় হইতো, এখন আর হয় না। এখন কয় তুই গেলে কতজন পামু, ঠিক না? মনে হয় বুঝা লাইছে, ঠিক না? তুই গেলে কতজন পামু, কারে রাখ রাখ, তুই গেল আমি কতজন পামু, ঠিক না? এখন তো এরকম চলতেছে, ঠিক না? মনে বুঝা লাইছে, চালাক তো সব। 14 তারিখে মাস্টার তো না বুঝা যায় কই, ঠিক না? হ্যাঁ, সবাই তো 14 তারিখে মাস্টার, ঠিক না? এই জন্য ইঙ্গিত বুঝা ফেলছে। আমি এই জন্য না, হাসানের জন্য না। আল্লাহ বান্দা যখন আল্লাহর থেকে বিমুখ হয় তা আল্লাহ পিছের থেকে আইসা বলে ইলা আই মান আরাদা আন্নি নাদাইতুহু মিন করিব। আল্লাহ পিছে পিছে আইসা বলে কই চলবে। ইচ্ছা স্বাধীনতা কোনো সৃষ্টিকে দেন নাই, চাই সে ছোট হোক চাই সে বড় হোক, অনলি মানুষকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন, আর কোন সৃষ্টিকে ইচ্ছা স্বাধীনতা দেন নাই। আমি বড় 2-4টা দেখাই। একটা তো দেখাইলাম যে সূর্যকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই, দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ বড়, এর চেয়ে বড় আকাশ আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই। আপনি বলবেন এটা তো প্রাণী না, মানলাম প্রাণী দেখাইতেছি। আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে ইচ্ছা স্বাধীনতা দেন নাই, অথচ ওনার মাথা 7 আকাশের উপরে চলে যায়। যদি মাথা উঁচা করেন, পাও প্রসারিত করলে একেবারে নিম্ন স্তরে চলে যায়, তাহতা সারা বলে। 600 ডানা, এই আমাদের প্রথম আকাশের নিচে 2টা ডানা প্রসারিত করতে পারে। লাউ কাশাফা জানাহাই লাগাত্তাল মাশরিক ওয়াল মাগরিব, 2 ডানা প্রসারিত করলে 2 সীমান্ত ঢুকা যায়, ঢাকা যায়। আল্লাহ ওনাকে ইচ্ছা স্বাধীনতা দেন নাই। ইসরাফিল 1 ফুতে সমগ্র জগৎটাকে তুলা বানাবে, কোরআনে আছে নাফখাতান ওয়াহিদা, 1 ফু, একটা ফু দিবে, কিন্তু আল্লাহ ওনাকেও ইচ্ছা স্বাধীনতা দেন নাই।
কোন ফেরেশতাকে যারা আরশ বহন করে আছে তাদেরকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন না। ওই ফেরেশতা মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, বিশাল বিশাল সৃষ্টি না মানলে কি করবেন? তো আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, ইন্নী খলাকতু মালাইকাতান, এক ফেরেশতা বানানো আছে, লাউ আমারতুহু আইয়াকুলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফিহিন্না, সমগ্র সৃষ্টিকে যদি খাইতে বলি, লা আকালা বিলুকমা, তো এক লোকমা বানায় খায়া ফেলবে। ওকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন না। আপনাকে আমাকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন। কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন না। আপনাকে আমাকে ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন, পরীক্ষামূলক দিচ্ছেন। ওদের পরীক্ষা নাই, আপনার আমার পরীক্ষা আছে। আমি একটু পিছের থেকে নিয়ে যাইতেছি। পরীক্ষামূলক দিচ্ছেন ইচ্ছা স্বাধীনতা, কেননা আপনার আমার পরীক্ষা আছে, ওদের পরীক্ষা নাই। ওরা পরীক্ষা ছাড়া, ওদের কোনো পরীক্ষার প্রয়োজন নাই। কেননা সত্য এটাই, কোনো সৃষ্টির জীবনের কোনো বিনিময় নাই। চাই গুণগান যতই গাক, আর অবশ্যই গায় 24 ঘন্টা, মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি, 24 ঘন্টা আল্লাহর গুণগান গায়, কিন্তু কোনো বিনিময় পাবে না। জিবরিল আলাইহিস সালাম ওহীর বাহক ছিলেন। ১৬ লক্ষ নবীদের কাছে ওহী নিয়ে আসতেন আর নিয়ে যেতেন। 4টা কিতাব উনি বহন করে নিয়ে আসছেন। প্রতি রমজানে আমাদের নবীজিকে একবার কোরআন পুরা উনি শুনাইতেন, আর আমাদের নবীজির কাছ থেকে প্রতি রমজানে একবার শুনতেন। বলুক উলামায়ে কেরাম কোনো সওয়াব পাবে কিনা? কি পাবে? হুজুর কি কয়? পাবে সওয়াব? কোনো সওয়াব নেই। সওয়াব পাইলে বিনিময় লাগবে। উনি তো জান্নাতে যাবেন, ওনার কোনো বিনিময় নেই, ওটা ওনার ডিউটি। উনি এই ডিউটির জন্য নিয়োজিত। আল্লাহ ওনাকে এই জন্য পয়দা করছেন। উনি কি জান্নাতে যাবে নাকি? কোন জান্নাত বানায় রাখছেন ওনার জন্য আল্লাহ? ছোট না বড়, ওনাদের বিনিময় নাই। হ্যাঁ, সওয়াবটা আমাদের আমলনামায় আসবে, এটা সত্য। ওটাও আমাদের কাছে চলে আসবে, কেননা বড় হুজুরও তো আমাদেরকে বুঝতে দিবে না। বড় হুজুর চিনেন? আমি বড় হুজুর না, আমার সাথেও একজন বড় হুজুর আছে। আল্লাহু কারীম, প্রত্যেকের সাথে আছে। আমারটা আমার চেয়ে বড়। আমি মুফতি, আমারটা ডাবল মুফতি। ও চাবে যেই কোনো সময় আমাকে ল্যাং মারতে। ল্যাং বোঝেন? ঢাকা শব্দ তো বুঝবেন না আপনারা প্রত্যেকে। এখন তো নারায়ণগঞ্জ আলাদা জেলা হয়ে গেছে, নাহলে ঢাকা শব্দ তো বুঝার কথা। ল্যাং বোঝেন? ল্যাং। ও যেই কোনো মুহূর্তে আমাকে ল্যাং মারতে চাবে। যুবককে যৌবনে রেখা, নারীকে নারীত্বে রেখা, পুরুষকে পুরুষত্বে রেখা, প্রত্যেক ব্যক্তিকে তার স্থানে রেখা ল্যাং মারবে। ল্যাং মারলে যেরকম পড়া যায়, ও চাবে আমার উইকেটকে ফেলায় দিতে। কেন? ও এই জন্যই বড় হুজুর। 7 আকাশে 7টা উপাধি ছিল। প্রথম আকাশে ওকে আবেদ বলে ডাকা হতো, দ্বিতীয় আকাশে ওকে জাহেদ বলে ডাকা হতো, তৃতীয় আকাশে ওকে আরেফ বলে ডাকা হতো, চতুর্থ আকাশে ওকে তকি বলে ডাকা হতো, পঞ্চম আকাশে ওকে অলি বলে ডাকা হতো, ষষ্ঠ আকাশে ওকে খাজেন বলে ডাকা হতো, সপ্তম আকাশে ওকে আজাজিল বলে ডাকা হতো। 1,85,000 বৎসরের ইবাদত ওর জীবনে ছিল। আপনি তো আরশ দেখেন না, ও 30,000 বছর আরশের তওয়াফ করছে। তওয়াফ 13,000 বছর ফেরেশতাদেরকে বয়ান করছে। ও বিতাড়িত হয়েছে আপনার আমার কারণে, নাইলে ওর বিতাড়িত হওয়ার সুযোগ ছিল না। মানুষ যতদিন অস্তিত্বে আসে না ততদিন ও বিতাড়িত হয় নাই। যেদিন মানুষ অস্তিত্বে আসছে ওই দিন থেকে ও বিতাড়িত। এই জন্য ও কোনোদিন চাবে না আপনি মনোযোগ দিয়ে শুনেন, যুবক শুনুক, আমরা শুনি, আর জীবনটা চেঞ্জ হোক, এটা ও চাবে না। ও তো এটাই কোরআনে বলে আসছে, আল্লাহর সামনে দাঁড়ায়া বলে আসছে,
লাউগবিয়ান্না ইবাদাকা আজমাইন, যাদের জন্য আমি বিতাড়িত হইলাম, হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝে লে ডুবেঙ্গে, আমরা সব ডুবায় ছেড়ে দিব। আমরা হয়তো ভাবি যে ও মনে হয় গুনার জায়গায় থাকে, না না না, ও মদের আড্ডায় থাকে না, ও সিনেমা হলে থাকে না, ও টানবাজার থাকে না। টানবাজার ছিল না, চিনেন টানবাজার? না মনে হয়, করতে চিনবে। ও ওইখানে থাকে না, ও তো বলে আসছে লা আকুদান্না আলা সিরাতিকাল মুস্তাকিম, আমি সিরাতে মুস্তাকিমের চৌরাস্তায় বসবো, আর এইখান থেকে এক একজনকে হায়ার করে এক এক জায়গায় পাঠাবো। তো ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন পরীক্ষামূলক, দেখার জন্য, দেখার জন্য, কোন সৃষ্টিকে দেন নাই। ইচ্ছা স্বাধীনতা আমাদেরকে দিয়েছেন পরীক্ষামূলক, দেখার বিষয়। কেননা আমাদের বিনিময় আছে, আমাদের প্রত্যেক জিনিসের বিনিময় আছে। এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাত্তা শাওকাতু ইউশাকু ফি, কাটার একটা ছোট খোঁচা লাগলেও আমরা সওয়াব পাই। আমাকে সওয়াব দেওয়া হয়, কাটা যদি ছোট্ট একটা খোঁচা লাগে। চলেন এর চেয়ে সহজভাবে বুঝাই। যারা ডেলি ইনসুলিন নেয়, ইনসুলিন ইনসুলিন নেয় না, চিনেন? ডায়াবেটিসের জন্য ইনসুলিন নিতে হয় না? তো ইনসুলিনের জন্য একটা সুই ভিতরে ঢুকাইতে হয়, যে ঢুকায় ওকে জিজ্ঞাসা করেন একটু হইলেও অনুভূতি হয়, হয় কি হয় না? হয়, কিন্তু চামড়ায় ঢুকে তো না, হয় না? কই গেল ইনসুলিনওয়ালা? হয়, এটার পর্যন্ত সোয়াব দেওয়া হয়। অথচ আপনি বলবেন ও তো রোগের লেগে নিল না। আল্লাহ বলে, বান্দা আমার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিন, বিদায় হজের দিন, বিদায় হজের দিন ১.৫ লক্ষ সাহাবায়ে কেরামকে শুনাইছেন। একজনও বলতে পারবে না আমি শুনি নাই। ওইখানে তো লাউড স্পিকার ছিল না, এই জন্য তো কোরআন বলছেন সামি'না ওয়া আতা'না। জিজ্ঞেস করেন আপনাদের খতিব সাহেবকে, ওনারা সদা সর্বদা দিলের কান দিয়ে শুনতেন। মাথার কানের চেয়ে দিলের কানে পাওয়ার বেশি, পাওয়ার। ওটা খুলতে হয়, যদি খুলা দেওয়া যায় তাহলে এইখানে বৈশও, এইখানে বৈশও আরশের আওয়াজ শোনা যায়। দিলের চক্ষু যদি খোলা যায় তো এইখানে বৈশও আরশ দেখা যায়। বিশ্বাস হয় না? কিন্তু কপালের চোখ দিয়ে দেখা যাবে না, কপালের চোখে তো সীমা আছে, এর বাহিরে আপনি দেখবেন না। এত সুন্দর করে কে চামড়া আর গোস্তের আবরণ চড়াইলো। আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? একটু মনে পড়ে না? ছোট ভাইটাকে কোলে নিয়ে একটুও মনে পড়ে না যে আমিও তো এমন ছোট ছিলাম? আজকে আমার ভিতরে সুঠামত্ব, এই বড়ত্ব কে দিল? কে আমাকে বড় করলো? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী কে করলো? সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই মার পেটের থেকে অজ্ঞ আসিস নাই, তোকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই মার পেটের থেকে কি অসহায় আর নিঃস্বয় আসিস নাই? মার পেটে আমরা অসহায় ছিলাম, যখন আসছিলাম অসহায়, একবারে নিঃস্বয়, কিচ্ছু ছিল না। ফকাত তাতাহাররা, নড়াচড়া করতে পারতাম। আপনি বলবেন সেই তো কান্না করছি। আল্লাহ বলে, তুই করিস না, কান্না শিখাইয়া দিছি। তুই কান্না জানতি তো জানতি কোত্থেকে? আল্লাম তো কাল বুকা, তোকে কান্না শিখাইয়া দিছি। এটারও একটা কারণ ছিল কেন শিখাইলাম। জাআলতু লাকা হানানা, তোর জন্য সবার দিলের ভিতরে ভালোবাসার জাল বুনা হয়েছে, জাল বুনা দিছিলাম। সবার দিলের ভিতরে ভালোবাসার সমুদ্র আমি ঢেলা দিছিলাম। কিন্তু এখানে তরঙ্গ লাগবে তো লাগবে কি কইরা, এই জন্য তোকে কান্না শিখাইছি। ফালাম্মা পাকাইতা সা ইলাইকা জামিয়া, তুই কান্নার সুর তুলতে দেরি,
মুফতি সাহেব ছেলের কাছে দৌড়ে আসতে দেরি করে না। হ্যাঁ, বাবা দৌড়ে আসতে দেরি করে নাই, মা দৌড়ে আসতে দেরি করে নাই, সবাই দৌড়ে আসছে। কাঁদে কেন, কাঁদে কেন, কাঁদে কেন? আল্লাহ বলে এটা কান্না ছিল না, এটা জাদুর বাঁশি ছিল, জাদুর বাঁশি। এটা তরঙ্গ উঠানের একটা কুদরতি টেকনোলজি ছিল, টেকনোলজি। আজকে আমরা বলি না খালি টেকনোলজি টেকনোলজি, এটা একটা কুদরতি টেকনোলজি ছিল। কান্না, তুই ওয়া করতে দেরি, হাসান হোসাইন কাঁদতেছে, আল্লাহ রসুল এসে বলতেছে ফাতেমা কাঁদাইস না। বলছে কেন? ফাতেমা হাসান হোসাইনের কান্না শুনতে দেরি, ভিতরে তুফান চালু হতে দেরি হয় না। এই জন্যই তো ছুটে আসছি, কাঁদাইস না কলিজার টুকরাদেরকে, কাঁদাইস না। আমি সইতে পারি না হাসান হোসেনের কান্না। সত্য এটা। কিয়ামত পর্যন্ত মানুষ যে আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হতে চায় বা আল্লাহর কাছে সেলিব্রিটি হতে চায়, যুবক যৌবনে, নারী নারীত্বে, পুরুষ পুরুষত্বে, প্রত্যেক ব্যক্তি তার স্থানে থেকে যদি আল্লাহর কাছে, আমি অনেক দূর থেকে বুঝাইতে বুঝাইতে আসতেছি, আল্লাহর কাছে যদি আকর্ষণের পাত্র হতে চায়, রসুলের কাছে যদি আকর্ষণের পাত্র হতে চায়, আর যদি বলে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, তার সাথে কোনো সে নাই, কথা নাই। যদি দুনিয়ায় যা পাই পাইলাম, আখেরাতকে দেখছে, তাইলে ভিন্ন কথা, তাইলে ভিন্ন কথা, তাইলে ওই দিনই কথা হবে। যেরকম কথা হবে মা সালাকাকুম ফি সাকার, কথা হবে একদিন। জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার। আপনি তো আমাদের সমাজে এরকম ছিলেন, তেমন ছিলেন, অমুক ছিলেন, তমুক ছিলেন, আজকে এইখানে কেন? হবে না কথা? না হবে না? কোরআন কি বলে? হবে, কথা হবে। তাইলে ওই দিন কথা হবে যে মা সালাকাকুম ফি সাকার। তখন চিৎকার দিয়া বলে লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। কোরআন সলিউশন দিছেন, কথা হবে। জানি না জানেন কি জানেন না, শুধু জান্নাতের ভিতরে একটা গেট থাকবে বিনোদনের জন্য। বিনোদন, বিনোদন বোঝেন? দুযোগীদের সাথে বিনোদন করবে। ইন্না ফিল জান্নাতি লাবাবান, জান্নাতের ভিতরে একটা দরজা থাকবে জাহান্নামের দিকে। যার সাথে বিনোদন করতে চায়, যার সাথে, যে দুনিয়ায় তো ওই ব্যক্তিগুলা ছিল, এরা কোথায়? মনে আসতে দেরি, সে সামনে আসতে দেরি হবে না, বা প্রজেক্টরের সামনে আসতে দেরি হবে না। দুইজনে দুইজনের কথা শুনতে দেরি করবে না, কোনো ব্যাঘাত ঘটবে না। জিজ্ঞাসা করবে ওইখানে আপনি কি করে পৌঁছলেন? তখন বলবে, তখন বলবে দুনিয়াতে বলতাম যা পাও, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। এটাই আমাদের স্লোগান ছিল, এটার উপরেই ছিলাম। আজকে তো চোখে দেখতেছি যে সত্য কোনটা। শয়তানও বলবে কদ ওয়াদাকুমুল্লাহু ওয়াদান হাক্কা, আল্লাহ তোমাদেরকে সত্য প্রতিশ্রুতি দিছিল, কিন্তু তোমরা মানো নাই। আমার পট্টিতে পড়ে গেছো। পট্টি বুঝেন? পট্টি বুঝেন? পট্টি, হ্যাঁ, যা 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 আমারে পট্টি পড়াইস না। পট্টি বুঝেন? হ্যাঁ, আবার পট্টি মানে গলি বুঝেন না, কিন্তু পট্টি আরেকটা শব্দ আছে, ঢাকায় শব্দ, ঠিক না? বেশি পট্টি পড়াইস না, জায়েন থেকে, ঠিক না? এই পট্টি বুঝেন? শয়তানও বলবে আমি তো তোদেরকে পট্টি পড়াইছি, আল্লাহ তো সত্য ওয়াদা দিছে, মানিস নাই কেন? তো সত্য এটাই। যুবকদেরকে পায়ে হাত দিয়া বলবো সারাদিনই তো নেটে থাকো, তোমাদেরকে 24 ঘন্টা নেটে পাওয়া যায়। আগে তো লিমিটেড ছিল, এখন তো গ্রামও লিমিটেড নাই, সব আনলিমিটেড। বাংলাদেশের অজয় পাড়াগায় গ্রামও নাই যেখানে ওয়াইফাই না আছে, ঠিক না? হ্যাঁ, একটু খরচ করে সাহাবাদের জীবনী দেখো, পাবে তুমি বাংলায় সাহাবাদের জীবনী। এদেরকে মডেল বানাও, নমুনা বানাও।
নমুনা বানাও। একটা কথা বলেই শেষ করতেছি, আজকে প্রত্যেকটা মুসলমানের দিলে একটা চিৎকার আছে, রক্তক্ষরণ হইতেছে যে আমরা 200 কোটি মুসলমান। বর্তমানে দুনিয়ায় 200 কোটি মুসলমান। দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে, এর চেয়ে বড় টাকা কারো কাছে নাই। ডলারও ওর সামনে ছোট, 5 গুণ ছোট। কুয়েতের 1 দিনার দিলে $5 পাওয়া যায়, $5। দুনিয়ার সবচেয়ে বেশি সম্পদ মুসলমানদের কাছে, সবচেয়ে বেশি সম্পদ। বিশ্বাস হয় না? আমার কাছে সময় কম তো, আজকে পুরা ওয়াজটা আমার একা হইলে যথেষ্ট হতো, তাহলে আমি একটা একটা করে গোনা গোনা দেখাইতে পারতাম। তো যেটা বুঝাইতেছিলাম যে সবচেয়ে বেশি সম্পদ দুনিয়া মুসলমানদের কাছে। সারা দুনিয়ার 75% তেল মুসলমানদের কাছে। আমি দেশের নাম সহ জানি। সারা দুনিয়ার সবচেয়ে বেশি গ্যাস মুসলমানদের কাছে। 70% গ্যাস, এলপি গ্যাস সাপ্লাই করে শুধু কাতার। সারা দুনিয়া সব সম্পদ মুসলমানদের কাছে। কোরআন মুসলমানদের পক্ষে, আল্লাহর এক গাদা প্রতিশ্রুতি মুসলমানদের পক্ষে। আমি একটা একটা করে শুনে আসল কথা শুনাইতেছি। আল্লাহ কোরআনে বলে, আনতুমুল আলাউনা, তোমরাই সবচেয়ে উপরে, তোমাদের উপরে আমি কাউকে উঠতে দিব না। কোরআন বলে, হায়াতান তাইয়্যিবা, সুখের জীবন একমাত্র তোমাদেরকে দিব। কোরআন বলে, উলাইকা লাহুমুল আমান, একমাত্র নিরাপত্তার চাদর দিয়ে আমি তোমাদেরকে ঢেকে রাখবো। সুবহানাল্লাহ পড়েন। আগে জাগা মতে যাই। কোরআন বলে, লাহুম রিজকুন কারীম, মুসলমানদের জন্যই একমাত্র লালন পালন ইজ্জতের সাথে ক্লান্তিহীন লালিত পালিত হবে একমাত্র মুসলমান। কোরআন বলে, ইজ্জতের মালাটা মুসলমানের গলায় পড়া থাকবে, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। হাদিস এটাই বলে, তোমাদেরকে লালিত পালিত করব আমি পাখির মতো। লারাসাকাকুম কামা ইয়ারযুকুত তাইর তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। আমি একটা ভাঙ্গা বলতেছি, কিন্তু সবকিছু হওয়া সত্ত্বেও আজকে মুসলমান দুনিয়াতে সবচেয়ে বেশি নির্যাতিত, সবচেয়ে বেশি নিষ্পেষিত, সবচেয়ে বেশি অবহেলিত, সবচেয়ে বেশি দীক্ষিত, সবচেয়ে বেশি ঘৃণিত, সবচেয়ে বেশি বঞ্চিত, সবচেয়ে বেশি নিকৃষ্ট। যদি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হইতে চাই, আল্লাহর রসুলের কাছে হইতে চাই, তাহলে মডেল লাগবে। কোন মডেলে আমি হব? তা আল্লাহ 1.25 লক্ষ মডেল তৈরি করছেন, 1.25 লক্ষ। যদি মডেল না হইতো, তাইলে কোরআনে আল্লাহ দুনিয়াতে এদেরকে 1500 মেডেল দিতেন না, 1500 মেডেল। কত? হুজুররা কইব আবার এটা করতে গাইলো 1500 মেডেল। কোরআনে 1500 আয়াত আছে সাহাবাদের সাথে। কত? 1500 আয়াত আছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলায়া 1500 আয়াত আছে সাহাবাদের সামনে। আমি প্রত্যেকটাকে একটা মেডেল বলতেছি। আল্লাহ দিতেন না। আর যদি এরা মডেল না হইতেন, তাইলে এটাও কোনোদিন দুনিয়াকে গটায় তাক লাগায় দিতে পারতেন না। টোকা দিলে ভূমিকম্প দূর হয়ে যাওয়া, এটা কোনোদিন মডেল না হইলে হইতো না। আল্লাহর কাছে যদি সেলিব্রিটি না হইতেন, তাহলে টোকা দিয়া ভূমিকম্প দূরভূত করা কোনোদিন সম্ভব হইতো না। চিঠি দিয়া দরিয়ায় নীলকে পানি দিতে কোনোদিন বাধ্য করা সম্ভব হইতো না। আমি তো কিতাব পড়া না, দরিয়ায় নীল 6 বার দেখছি আমি, 6 বার টানা 6 বার গেছি।
এখনো মন চায়। কেননা দরিয়ায় নীলের জান্নাতের নদী এটা, ওইখানে পানি পান করে দোয়া করার সুযোগ হয় যে আল্লাহ জান্নাতের নদীর পানি পেটে গেছে, শরীরটাকে জাহান্নামে দিয়েন না, এই কথা বলার সুযোগ হয়। জান্নাতের 4টা নদী, নীল, ফোরাত, সিজান, তিজান, 2টা রাশিয়ায় পড়ছে আর একটা ইরাকে, একটা সুদানে। তাইলে এটা কোনোদিন সম্ভব হতো না ওনারা যদি সেলিব্রিটি না হইতেন, আকর্ষণের পাত্র না হইতেন, ওনারা যদি মডেল না হইতেন, কোনোদিন সম্ভব ছিল না। শুধু এটাই তো শেষ না, 2টাই তো শেষ না। সাহাবাদের কেরামত এগুলাই প্রমাণ করে ওনারা সেলিব্রিটি, ওনারা আকর্ষণের পাত্র, ওনারা মডেল। এজন্যই আল্লাহ সিস্টেম করছেন, আমার কাছে হইতে চাও, কিন্তু প্রশ্ন তো উঠা গেল, আমার কাছে হইতে চাও, সেলিব্রিটি হইতে চাও, আকর্ষণের পাত্র হইতে চাও, কিন্তু প্রশ্ন তো আমি উঠায়া দিলাম, চোখে তো দেখা যায় না, কান দিয়া তো শোনা যায় না, দিল ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। তো আল্লাহ বলতেছে ঠিক আছে, মেনা নিলাম। আল্লাহ যেন মেনা নিলেন। তো আল্লাহ বলতেছে তাইলে আমার বন্ধুর কাছে হও, আমার বন্ধুর কাছে হও, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে হও। ওনার কাছে হইলেই আমার কাছে হওয়া হবে, নাইলে কোরআন কেন আমাকে বুঝাবে মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া ইন তুতিউহু তাহতাদু, তুতিউহু তাহতাদু। আমার বন্ধুর কাছে হও। কিন্তু বন্দরের শিক্ষিত মানুষগুলা যদি আরেকটা প্রশ্ন করে দেয় যে ওনার কাছে হব তো হব কি করে, উনি তো আরব দেশের পরিধির বাহিরে কখনো যান নাই, তো ওনার কাছে হব তো হব কি করে? উনি তো আরব দেশের পরিধির বাহিরে যান নাই। হ্যাঁ গেছেন, জমিনে যান নাই, কিন্তু দুনিয়ার পরিধির বাহিরে যাইতে যাইতে আরশে যায় আল্লাহর পাশেও বসছেন। উপর দিকের সফর তো আরশ পর্যন্ত হয়েছে, কাবা কাউসাইনি আও আদনা পর্যন্ত হয়েছে, সুম্মা দানা ফাতাদাল্লা, সুম্মা দানা, ওই পর্যন্ত তো হয়েছে, এটা তো মানি। কিন্তু জমিনি সফর তো তবুকের বাহিরে হয় নাই। তাইলে ওনার কাছে হব তো হব কি করে? ওনার কাছে কি করে হব? জমিনে হয়েছে যেটা মানি, আকাশে সফর হয়েছে মানি, মেরাজে গেছেন, কিন্তু জমিনে তো তবুকের বাহিরে যান নাই, তো এটা মানি তো মানি কি করে? তো আল্লাহ আগে বইলা দিছেন, আগে আল্লাহ নিচে আগে বলছেন আমিনু কামা আমানান নাস। আসল জায়গায় চলে আসছে যে আমার সাহাবাদেরকে অনুসরণ করো, কেননা সাহাবারা হইলেন মডেল। কেননা সেলিব্রিটি হইতে হলে কোনো মডেল সামনে রাখতে হয়, তাছাড়া মডেলিং করা যায় না। সত্য তো? হ্যাঁ, আর মডেল ছাড়া সেলিব্রিটি হওয়া যায় না, সুস্পষ্ট কথা। সামনে মডেল থাকতে হবে। মডেল যতক্ষণ সামনে না থাকবে ততক্ষণ মডেলিং সম্ভব না, আর মডেল হওয়াও সম্ভব না। আর মডেল না হইতে পারলে সেলিব্রিটি হওয়া যায় না। তো আল্লাহ 3য় স্তর নামায়া দিছেন। 3য় প্রশ্ন আসছে আমিনু কামা আমানান নাস। এটার দ্বারা সাহাবাই উদ্দেশ্য। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। কোরআন এটাই বলে, সাহাবাদের অনুসরণ করো। দুনিয়ায় কত আকর্ষণের পাত্র এটা বিষয়, আল্লাহর কাছে কিভাবে আকর্ষণের পাত্র হবে? যুবক যৌবনে, নারী নারীত্বে, পুরুষ পুরুষত্বে, প্রত্যেক ব্যক্তি তার অবস্থানে। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হব তো হব কি করে? আল্লাহ তো আর বাড়ির কাছে না, আমাদের মহল্লায় তো আর থাকেন না।
নাহলে নাচ করতে গজল থেকে আসতো, আমি জমিনে তুমি আকাশে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ তো কাছে না, ঠিক না? এক তো কাছে না, আরেক তো দেখা যায় না, আরেক তো কথাও শোনা যায় না, আরেক তো ধ্যান ধারণায় আনা যায় না। লা তারাহুল উয়ুন ওয়ালা তুখালিতুহুদ দুনুন, ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুল ওয়াসিফুন, আল্লাহর বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না। আল্লাহ কত বড়, সময় তো হয় না, নাহলে মনে চায় মাঝে মাঝে সৌরজগৎ পড়াই যে আল্লাহ কত বড়, উম্মত বন্দা চিনুক যে আল্লাহ কত বড়। আজকে তো আমাদের রব, যিনি আমাদের আল্লাহ, উনি কত বড় এটা আমরা জানি না, শুধু বলি আল্লাহু আকবার, তর্জমা করি আল্লাহ মহান, কিন্তু সীমারেখা জানি না। সৌরজগৎ খুললে মনে হয় একটু বুঝে আসতো যে আল্লাহ কত বড়। আমি তো ভাবি মাঝে মাঝে যে আল্লাহু আকবার বলে সেজদায় যায়, ফেরেশতাদের কথা সত্য হওয়া উচিত ছিল। ওলামা মানবো কিনা জানি না, মানবেন? বলেই ফেলে, ঠিক না? ফেরেশতাদের কথা হওয়া সত্য হওয়া উচিত ছিল। লাউ ইয়ালামুল মুসাল্লি মান ইউনাজি মানতাকাল ইলা ইয়াউমিল কিয়ামা, লাউ ইয়ালামুল মুসাল্লি মান ইউনাজি, নামাজি যদি জানতো যে কার সাথে কথোপকথন হইতেছে, কার কুদরতি পায়ে মাথা ঠেকায় দিছে, ওই সত্তার ব্যক্তিত্ব বড়ত্ব যদি জানতো, তাহলে কিয়ামতের সকাল পর্যন্ত ওকে কেউ উঠাইতে পারতো না। আসলে তো জানি না। যদি বাংলাদেশের মানুষ বলে সাহাবা আমরা পাবো কোত্থেকে, তাহলে আমি আপনাদেরকে তথ্য দিতেছি, এই মাটির নিচে এখনো 2 সাহাবী ঘুমাইতেছে, এই মাটির নিচে, এই মাটির নিচে। বিশ্বাস হয় না? আমি নাম সহ দিতেছি। আল্লাহর রাসূল হিজরত করেন নাই, 2 রেওয়ায়েত আছে। এক রেওয়ায়েত হলো যে আল্লাহর রাসূল হিজরত করেন নাই, তখন 4 সাহাবী বাংলাদেশে চলে আসছে। আরেক রেওয়ায়েত আছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সাহাবী বাংলাদেশে চলে আসছে। কিন্তু প্রসিদ্ধ এটা যে আল্লাহর রাসূল হিজরত করেন নাই, 4 সাহাবী বাংলাদেশে চলে আসছেন। একজনের নাম আবু ওয়াক্কাস, একজনের নাম কাসেম ইবনে হুযাইফা, একজনের নাম উরওয়া ইবনে একজনের নাম আবু ওয়াক্কাস, দ্বিতীয় জনের নাম ওহাব ইবনে মালিক, তৃতীয় জনের নাম কাসেম ইবনে হুযাইফা, চতুর্থ জনের নাম উরওয়া ইবনে সাসা। 4 জন এই জমিনে আসছে, 4 জন। বাংলাদেশ আমাদের ভাগ্য ভালো। এই দেশ ইসলাম তলোয়ারে আসে না, সাহাবাদের চেহারায় আসছে, সাহাবাদের মাধ্যমে আসছে। 2 জনের কবর এখান থেকে চীনে চলে গেছেন ওনারা, 2 জনের কবর চীনে পাওয়া যায়। আবু ওয়াক্কাস চিহ্নিত আছে, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, 2 জনের কবর চীনে চিহ্নিত, কিন্তু 2 জন ইতিহাস বলে বাংলাদেশে আছে, কাসেম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। 2 জন এই মাটির নিচে আছে, কবর চিহ্নিত না। তো যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহর কাছে হব তো সেলিব্রিটি কি করা, আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হব তো হব কি করে, হবে কি করে আকর্ষণের পাত্র হব? চোখে তো দেখা যায় না, কথা তো শোনা যায় না, ধ্যান ধারণায় তো আনা যায় না, বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না। শুধু আল্লাহ তো না, শুধু আল্লাহ হলে না মেনে নিতাম, আল্লাহ তো না, 99টা পদের মালিক। এই জন্যই তো আমি অধিকাংশ সবাই পায়ে হাত রাখতে দ্বিধা করি না, যে উচিত আমাদের ডেলি না হোক সপ্তাহে, সপ্তাহে না হোক মাসে, মাসে না হোক বৎসরে, একবার হইল 99 নামের অর্থ দেখা দরকার। তাইলে হয়তো কিছু কুয়াশা কাটতো,
তাহলে চিনতাম যে আল্লাহ কে। আল্লাহ কে? উনি তো 99টা পদের মালিক, শুধু আল্লাহ তো না। ওনার কাছে আকর্ষণীয় পাত্র হব কি করে?